আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলিস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার একটা রেসিপি। সেটা হচ্ছে আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল। দেখুন, তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে রুই মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ লবণ, এখন দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন আমি মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মাছগুলো আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে নেব। তেলটা খুব গরম করে নিলে মাছগুলো কড়াইতে আটকে যায় না। এখন আমি মাছগুলো ভেজে নেব। এরপর যে মাছগুলো এখন উল্টে দেব। মাছগুলো আমার উল্টে দেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো ভেজে নেব। এরপর যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। সব মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তরকারি রান্নায় চলে যাব। মাছ ভাজার একই তেলে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা। এখন আমি ভালোভাবে নেড়ে দেব। সেই সাথে অ্যাড করে দেব 1 চা চামচ আদা এবং রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন বাটা। এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। সেই সাথে অ্যাড করে দেব গুঁড়া মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ টালা জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষাবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলার। সেই সাথে অ্যাড করে দেব সামান্য একটু পানি দিয়ে এখন আমি মশলাটা কষতে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব তরকারি। এখানে আমি নিয়েছি আলু এবং বেগুন। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে তরকারিটা আমার আনুমানিক 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিব কিছুটা পানি। পানি অ্যাড করে এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত। এর মাঝে মাঝে নেড়ে দেব, না হলে তলায় লেগে যাবে। এটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। এখন আমি ঢাকনাটা তুলে তরকারিটা নেড়ে দেব। আমার তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করব। এর 2 থেকে 3 বার নেড়ে দিয়েছি। আমার সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করব পানি। এখন আমি অ্যাড করে দেব ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি। আমি দিয়ে দিয়েছি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক আসলে আমি মাছগুলো অ্যাড করে দেব। এখন আমি ঢাকনাটা খুলে দেব। বলক চলে আসছে। এখন আমি মাছগুলো অ্যাড করে দেব। এখন আমি সব মাছগুলো একে একে অ্যাড করে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মাছের ভেতরে সব মশলাগুলো ঢুকে। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ভাজনা বাটাটা। এখানে আমি ভাজনা বাটাটা কিছুটা পানিতে গুলিয়ে নিয়েছি, নিয়ে এখন ঢেলে দেব। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। এখন আমি অ্যাড করে দেব ধনেপাতা কুচি। এখন আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আমার লবণ ঠিক আছে। এখন আমি চুলার জালটা অফ করে দেব। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার একটা রুই মাছের রেসিপি। সবাই বাসায় তৈরি করবেন এবং কমেন্টে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে। ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রিয়জনের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।